ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় পাখির মতো ঝরছে মানুষের প্রাণ, হাসপাতালে আহতদের চিৎকার, সেই সঙ্গে আছে অভুক্তদের ক্ষুধার যন্ত্রণা। এ সংকটে করণীয় নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখলে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে শুরুতেই নিন্দার ঝড় ওঠে। একে দখলদারিত্ব উল্লেখ করে বিপজ্জনক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিবাদ জানান অনেকে। গাজার পরিস্থিতি চূড়ান্ত বিপজ্জনক পর্যায়ে। আমি বিশ্বাস করি সামরিক পন্থা কখনো সংকটের সমাধানের পথ হতে পারে না। গাজা দখলের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে এবং নতুন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি নিরাপত্তা পরিষদকে। ফিলিস্তিনি জনগণকে শেষ করে আমাদের ভূখণ্ড দখলে চূড়ান্ত লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েল। নিরাপত্তা পরিষদের সদস্যরা ফিলিস্তিনের প্রতি যে সমর্থনে আওয়াজ তুলেছে তা সত্যিই প্রশংসনীয়, তবে এটি যথেষ্ট নয়। আরও জোরালো ব্যবস্থা নিতে হবে। গাজা দখল পরিকল্পনা অবশ্যই থামাতে হবে। তবে স্থায়ীভাবে গাজা দখলে রাখার কোনো পরিকল্পনা নেই বলে বৈঠকে দাবি করেছেন ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি জোনাথন মিলার। এদিকে ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার এ ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। আসছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে যে প্রতিশ্রুতি পেয়েছি তার উপর ভিত্তি করে রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেব আমরা। বিশ্ব যখন এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, তখনও উপত্যকায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। নতুন করে মারা গেছেন আরও অনেকে। হামলা, ক্ষুধা আর অনাহারে মৃত্যু যেন স্বাভাবিক ঘটনা উপত্যকা জুড়ে। রাইহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।